দফা দাবি আদায়ে কুড়িগ্রামেও পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, কুড়িগ্রামে আসলে কর্মবিরতি চলছে শিক্ষকদের, এবং এ বিষয়ে আসলে শিক্ষকরা কি বলছেন, তাদের এই দাবি আদায়ের যে কার্যক্রম সেটি কতক্ষণ যাবত চলবে জানাবেন। সুজনা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোটা বাংলাদেশের ন্যায় কুড়িগ্রামেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। তারা যেটা বলছে, তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি চলবেই। এর আগে তারা কিন্তু বিভিন্ন দফায় কর্মসূচি পালন করেছিল মে মাস জুড়ে। আমরা যেটা জানি সেটি হচ্ছে মে মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত তারা কর্মদিবস পালন করছিল ১ ঘন্টা। এরপর ১৬ তারিখ থেকে তারা ২০ তারিখ পর্যন্ত ২ ঘন্টা, এবং সেই সঙ্গে ২১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত অর্ধ দিবস তারা কর্মসূচি পালন করে। তারা যেটা বলছে, এরই মধ্যে এই কর্তৃপক্ষ যারা আছে তারা তাদের দাবি দাওয়াগুলো আদায় না মেনে নেওয়ার কারণে তারা কিন্তু কাজ থেকে পূর্ণ যে কর্মবিরতি সেটি পালন করছে। এটার জন্য তারা বলছে যে তারা এই কর্মবিরতি চালাবেই। আমরা আজকে এসেছি কুড়িগ্রাম সদর উপজেলায়, এটি হচ্ছে হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল ৯টায় আমরা এখানে এসেছি, দেখেছি এখানে শিক্ষকরা তারা বিদ্যালয়ে এসেছেন, ছাত্রছাত্রীরাও এসেছেন। তবে যেহেতু কর্মবিরতি পালন চলছে সেক্ষেত্রে ক্লাস এখন পর্যন্ত তেমনটা চলেনি। আমরা অন্যান্য বিদ্যালয়ে খোঁজখবর নিয়েছি, তাদের ক্লাস অনেকটা ঢিলে ঢালা। তবে আমি কুড়িগ্রাম জেলার যে প্রাথমিক শিক্ষা অফিসার তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে তাদের এই কর্মবিরতির খবর তাদের জানা নেই, কেননা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে এখানে যারা জেলা নেতারা আছে তাদেরকে জানা নেই, বিধায় তিনি বলছেন এরকম তেমন কোনো কর্মসূচি আমাদের কুড়িগ্রামে হচ্ছে না। তবে শিক্ষকরা বলছে তাদের এই দাবিগুলি যৌক্তিক দাবি, কর্তৃপক্ষ তাদের এই দাবিগুলো মেনে নেবেন এবং তাদের এই জীবনযাত্রার অর্থাৎ যে ৩-৪টা দাবি তারা করেছেন